সালাফদের দৃষ্টিতে ক্যারেক্টার বলা হয়, চরিত্র বলা হয় তলাকাতুল ওয়াজহ ওয়া বাযলুল মা'রুফ ওয়া কাফফুল আযা আনিন নাস, হাযা মা মা ইউলাজিমু মিন কালামিন হাসান ওয়া মুদারাতুন লিল গাদাব ওয়া ইহতিমালুল আযা। তলাকাতুল ওয়াজহ, হাস্যোজ্জ্বল চেহারা, সব কাজ করা, অসৎ কাজ থেকে দূরে থাকা, মানুষের কষ্টকে সহ্য করা, ধৈর্য ধারণ করা, ভালো কথা বলা, উত্তম কথা বলা, এই সমস্ত যতগুলো বিষয় রয়েছে সবটার এক নাম, সবটার সমন্বিত নাম হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। মানুষের ভিতরে যদি আমাকে আপনি ভাগ ভাগ করেন, শরীরের বাহিরে কতগুলো অঙ্গ রয়েছে, মুখ যেটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন, আর কতগুলো রয়েছে ভিতরের মধ্যে রয়েছে কলিজা, কিডনি, রক্ত, এগুলোকে দেখা যাবে। যদি আপনি গোটা শরীরটাকে কেটে ফেলেন তাহলে শরীরের ভেতর থেকে এগুলোকে আলাদা করা যাবে, দেখা যাবে। কিন্তু কিছু জিনিস আছে আপনি দেখতে পাবেন না, তারপরে সেটা শরীরের ভিতরেই আছে। তার মধ্যে রয়েছে আমার রাগ, ঈমান, ভালোবাসা, ঘৃণা, মুহাব্বত, এগুলোকে দেখতে পাবেন না। তো যতগুলো শরীরের অঙ্গ আছে সবগুলোকে যদি আপনি কেটে একত্রিত করে দেন বা জোড়া লাগিয়ে দেন, সেগুলোর নাম হবে দেহ, যেটাকে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু যতগুলোকে আছে ভিতরে, যেগুলোকে আপনি দেখতে পাবেন না, সেগুলোকে যদি আপনি একত্রিত করে দেন, নাম হবে চরিত্র। বিশ্বখ্যাত লেখক শিব খেরার মতে ক্যারেক্টার বলা হয় a combination of honesty, selfishness, conviction, courage, loyalty and respect is called character. সততা, নিঃস্বার্থপরতা, দৃঢ়তা, সাহস, আনুগত্য এবং শ্রদ্ধার সমন্বয়কে বলা হয় চরিত্র। এবার চলেন বিশ্ব নবীর ভাষায় চরিত্র কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, আলাইকা বিহুসনিল খুলুক, তোমার উপর আবশ্যক হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো চরিত্র গঠন করা তোমার উপর আবশ্যক। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চরিত্র চরিত্র কাকে বলে, চরিত্র কি জিনিস, এটা দ্বারা কি বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা, তাসিল মান আতাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক রাখবে, ওয়াতাফু আম্মান যালামাক, এবং যে তোমার প্রতি জুলুম করে, অবিচার করে, তাকে তুমি ক্ষমা করে দেবে, ওয়াতাউতি মান হারামাকা, এবং যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দেবে, একে বলা হয় চরিত্র।